ঝাড়গ্রামে ভাঙলো বাড়ি, দেখুন সেই বাড়ির ছবি। ভেঙে পড়েছে দোতলা মাটির বাড়ি, অল্পের জন্য রক্ষা পেয়েছে পরিবার। ঝাড়গ্রামের প্রতাপপুর গ্রামের ঘটনা। বাড়ির কাছে ডুলুং নদী, সেই ডুলুং নদীর জল বেড়ে বাড়ির ভিত নষ্ট হয় এবং তারপরে ভেঙে পড়ে সেই বাড়ি, অল্পের জন্য রক্ষা পান পরিবার। আপসে পড়ে গেল, বৃষ্টি হচ্ছিল আর দিন থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পড়ে গেছে। মানে ভরসা পাইনি, এখানে থাকবে করলে এখন পড়ে যাবে, কখন পড়ে যাবে তখন। দিনের বেলা ভরসা পাইনি, দিনের বেলা আমরা রাত্রে কেউ থাকিনি কাছে। ঝাড়গ্রামে টানা ভারী বৃষ্টি চলছে, যে কারণে রীতিমতো জলযন্ত্রণা সেখানে শুরু হচ্ছে। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন রাস্তা জলে ভরে গিয়েছে, বিভিন্ন নদী, সুবর্ণরেখা নদী, ডুলুং নদী, ভৈরব বাঁকি, তার জল একেবারে বেড়ে গিয়েছে। তারাফেনী, কংসাবতীর জলও বেড়ে গিয়েছে। ঝাড়গ্রাম বাঁকুড়ায় যাতায়াত ব্যবস্থা রীতিমতো ব্যাহত। ঝাড়গ্রামের একাধিক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। যে ছবি আপনাদের দেখাচ্ছি রীতিমতো ভয়ঙ্কর সেই ছবি। বিভিন্ন জায়গাতে জল জমে গিয়ে জলস্তর এতটাই বেড়ে গিয়েছে, যাতায়াতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। ঝাড়গ্রাম বাঁকুড়া যাতায়াত ব্যাহত হচ্ছে। সুবর্ণরেখা, ডুলুং, ভৈরব বাঁকি, তারাফেনী, কংসাবতী, বিভিন্ন নদীর জলস্তর একেবারে অনেকটাই বেড়ে গিয়েছে। জলযন্ত্রণা একেবারে ঝাড়গ্রাম জুড়েই, বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। কিভাবে যাতায়াত করছেন সেখানকার মানুষজন, দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজু। রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, সব মিলে রীতিমতো ভয়ঙ্কর অবস্থা ঝাড়গ্রাম জুড়েই। এখন কি পরিস্থিতি, জল কি একটু হলেও কমেছে? দেখো, গতকাল থেকে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তাতে বৃষ্টিপাতের ফলেই বিভিন্ন নদীর জল বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি সুবর্ণরেখার একদম পাশে, যে আলমপুরের কথা বলা হচ্ছে, যেখানে মন্ত্রী আসার কথা রয়েছে। মানুষ ভুইয়া এখানেই আসবেন পরিদর্শনে। এখানে একাধিক গ্রামের মানুষের সাথে কথা বলবেন, কারণ এই নদীর পার্শ্ববর্তী যে গ্রামের মানুষজন রয়েছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। যে কোনো সময় একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে, কারণ যেভাবে জল বাড়ছে, এই জল যদি বাড়তে থাকে তাহলে হয়তো গ্রামের দিকে আসবে। কারণ এর আগেই দেখা গেছে যে বন্যা পরিস্থিতি হয়েছে এই এলাকায়। সেক্ষেত্রে এই এলাকা পরিদর্শনের পাশাপাশি এই সুবর্ণরেখার পার্শ্ববর্তী আরো বেশ জল কমানোর জন্য কি উদ্যোগ নিচ্ছে প্রশাসন, রাজু? দেখো, জল কমানোর জন্য কোন রকমের উদ্যোগ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রে জলকে তো আটকানো যাচ্ছে না। আর পাশের রাজ্যে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হচ্ছে, সেখান থেকেও জলাধার থেকে জল ছাড়ছে। গতকালে প্রায় 1,80,000 কিউসেক জল ছাড়া হয়েছে। সেক্ষেত্রে সেই জল এসে আরো জলস্তর বাড়িয়েছে। এরপরে যদি আরো জল ছাড়া হয় তাহলে এই সুবর্ণরেখার পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেখানে জল ঢুকতে শুরু করবে। এর পাশাপাশি যদি দেখা হয় ডুলুং নদী এবং কাঁসাই নদী এবং কংসাবতী এবং ভৈরব বাঁকি সমস্ত নদীরই জলস্তর বাড়তে শুরু করেছে। যে জলস্তর থাকার কথা তার থেকে অনেক বেশি জলস্তর বেড়েছে, যার ফলে একটা ভয়াবহ পরিস্থিতি হয়েছে। কারণ বিভিন্ন জায়গায় যে যাতায়াতের যে সমস্ত পথগুলি রয়েছে সেই সমস্ত পথ ইতিমধ্যে বন্ধ হয়েছে। কারণ তাতে রীতিমতো সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে তুমি থাকো রাজু। যাদের যাদের জলমগ্ন এলাকা থেকে রেস্কিউ করা দরকার তাদের রেস্কিউ করতে হবে এবং রেস্কিউ সেন্টারে নিয়ে যেতে হবে। টার্পলিন সিট, ত্রিপলের ব্যবস্থা করা, ওষুধের ব্যবস্থা করা। কাঁচা বাড়িগুলোতে জল দেওয়ালগুলোতে লাগছে, সেগুলো তো স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, সেগুলোও নজর রাখছি। সবজি নষ্ট হচ্ছে সেগুলোও দেখতে হবে। নদী বাঁধ কোথায় কোথায় ধস নেমেছে, কোথায় কোথায় ভাঙনের আশঙ্কা রয়েছে, বিস্তারিত আমি তথ্য নেব। সরকার মানুষের পাশে আছে, তারা যেন চিন্তা না করেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছেন, তাদের কোনো চিন্তার কারণ